স্যার বিল ডাকাতিয়া এর ভিতর বলেনি 23, 24, 25 আমরা ফকির হয়ে গেছি। এখানে যারা চাষিরা আছে সবাই একবার কি বলবে, আমরা কাজী বসা দিয়ে পানি পাস করতে চাই এবং এইখানে স্থায়ী ড্রেজিং ব্যবস্থা থাকতে হবে। এইটা মাত্র 7 কিলো ব্যাপার। বিল ডাকাতিয়া প্রতিদিন 20 থেকে 25 লক্ষ টাকা সবজি বিক্রি হয়। আপিল গেটের প্রজেক্টটা আপনি একটু দেখেন, আসেন এবং ওইখান থেকে পানির স্থায়ী একটা সমাধান করা যায়। আমাদের ফুলতলাবাসী এবং ডুমুরিয়াবাসীদের দাবি যে ওইখানেও 5 ফোল্ডারের একটা গেট করে অটো গেট করে দিতে হবে আলুতলার গেটের ভিতর, আলুতলা গেটের মতন। আর এইখানে কাজী বাসায় দাবি এইখানে আপনি 20 ফোল্ডারের অটো গেট করেন, তাহলে এই বিল ডাকাতি আর মনে হয় স্থায়ী সমাধান হবে। আপনার খুলনা জেলা নবাগত জেলা প্রশাসক মহোদয়, বছরের পর বছর জলাবদ্ধতা তাদের নিত্য সঙ্গী। মত বিনিময় সভায় তাই এভাবেই ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয় এক ব্যক্তি। খুলনার ডুমুরিয়া উপজেলার বিল ডাকাতিয়ায় জলাবদ্ধতা নিরসনে করণীয় ঠিক করতে স্থানীয় মানুষের সাথে মত বিনিময় সভার আয়োজন করে জেলা প্রশাসন। সেখানে স্থানীয়রা তাদের দুঃখ দুর্দশা তুলে ধরেন এভাবেই। ডুমুরিয়া ফুলতলা সহ খুলনার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার কোনো সমাধান হচ্ছে না দীর্ঘদিন ধরে। নানা উদ্যোগ আর প্রকল্প নেওয়া হলেও এসব প্রকল্প নিয়ে নানা অভিযোগও রয়েছে স্থানীয়দের। জলাবদ্ধতার অন্যতম সমস্যা হিসেবে সামনে উঠে আসে ডুমুরিয়ার শোলমারী নদীর উপর তৈরি 10 ভেল্টের স্লুইস গেটটি। 3 বছরেরও বেশি সময় ধরে যেটি অকার্যকর। সম্প্রতি গেটটি কার্যকর করতে উচ্চ ক্ষমতা সম্পন্ন 2টি পাম্প বসানো হলেও খুব একটা কাজে আসেনি। যদিও পানি উন্নয়ন বোর্ডের দাবি নানা সীমাবদ্ধতার মধ্যেও তাদের উদ্যোগে পরিস্থিতির উন্নতি হয়েছে। পাম্প যেটা দেওয়া আছে শুধু জোয়ারের সময় পানিটা নামে এই জন্য, আর গেট ভাটার সময় গেট খোলা থাকে পানি বিলের ভিতরে এবং যে ভাটার যে নিচু লেভেল নামে এই লেভেলের পার্থক্য বেশি না হলে গেটে পানিটা দেখা যাবে না। পার্থক্যটাও কিন্তু কম, কারণ আমরা এই কাজটা কিন্তু গতবার আমরা আগস্টের পরে শুরু করছিলাম, এবার কিন্তু আমরা জুলাই শেষের থেকে আমরা শুরু করছি। ইতিমধ্যে কিন্তু চ্যানেলটা ডেভেলপ হয়ে গেছে এবং 10টা গেট ওপেন হয়েছে। গতবার কিন্তু এই কাজটা করতে আমাদের অক্টোবর লেগে গেছিলো। এবছর বৃষ্টিপাত প্রায় 300 থেকে 400 মিলি বেশি গত 4 মাসে। সেই হিসেবে আমরা কিন্তু ভালো পজিশনে আছি এবং বিলের মধ্যে প্রায় 8 থেকে 10 ইঞ্চি পানি কমছে। কারণ খুঁজতে আর করণীয় ঠিক করতে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে নিয়ে শনিবার সকালে গেট এলাকা পরিদর্শন করেন খুলনা জেলা প্রশাসক তৌফিকুর রহমান। পরিদর্শন শেষে মত বিনিময় সভায় শোলমারী গেট থেকে পানি নিষ্কাশন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা। পরে খুলনার ডুমুরিয়া এলাকার জলাবদ্ধতা নিরসনে মধ্যবর্তী একটি নতুন প্রকল্প গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন খুলনা জেলা প্রশাসক। দ্রুত এ প্রকল্পের কাজ শুরু হবে আশা করে তিনি বলেন এতে জলাবদ্ধতা দূর হবে। পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে জেনেছি যে ওনারা সম্ভবত প্রায় 50 কোটি টাকার একটি প্রকল্প করেছেন, মধ্যমেয়াদী 3 বছর মেয়াদী। এটি ড্রেজিং থাকবে সেখানে, তারপরে কিছু ডেভেলপমেন্ট থাকবে এবং কিছু হয়তো অন্যান্য পাম্প আছে। এইগুলোর মাধ্যমে মধ্যমেয়াদী যে প্রবলেম এটি সলভ করা হবে, কিন্তু দীর্ঘমেয়াদী আমাদের প্রয়োজন আছে। দীর্ঘমেয়াদী না হলে এটা ওই 3 বছর পরে আবার একই প্রবলেম আমাদেরকে ফেস করতে হবে। খুলনার ডুমুরিয়া ও ফুলতলা উপজেলায় গত 2 মাস ধরে প্রায় 25,000 পরিবার পানিবন্দী রয়েছেন। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা।